আল্লাহ বললেন কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 286 নম্বর আয়াত। আল্লাহ বললেন গোলাম শোনো, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বললেন তোমরা কোরআনের কথাগুলো শুনলা, তারপরে কোরআনের কথাগুলো মানলা, শুনলা আর মানলা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে শুনলেই কোরআনের কথাগুলো মানার দরকার আছে না নাই? আমার সাথে যেই লোকেরা আল্লাহর গুণকীর্তন প্রশংসা করে আলহামদুলিল্লাহ করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 47 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন যখন তোমরা আল্লাহর গুণকীর্তন প্রশংসা করে আলহামদুলিল্লাহ করেছো, তাআলার মিজান, এটা তোমাদের সওয়াব এবং তোমাদের দায়পাল্লাকে, শূন্য দায়পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আর হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ওয়াবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফা'i মাকানি, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন আল্লাহর গুণকীর্তন প্রশংসা করার জন্য একটা জায়গায় একত্রিত হও, আল্লাহ বলেন আমার ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমার যেই বান্দারা আমি আল্লাহর প্রশংসা করার জন্য কোন জায়গায় সমবেত হয়, আমি আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলা মাফ করে দেই। এজন্য একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল ঈমান। আমরা বললাম আল্লাহ তোমার গুণকীর্তন, তোমার প্রশংসা করলে কি লাভ? আল্লাহর গুণকীর্তন প্রশংসা করলে লাভ আছে না নাই? আল্লাহ বললেন গোলাম শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমার জিকির করি। আমরা আল্লাহর জিকির করলাম আর আল্লাহ আমাদের জিকির করলেন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো? কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান। আপনারা সবাই মুমিন না মুনাফিক? যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় ফরমালিন ছাড়া টাক্কা মুনাফিকের দল। কারণ আমি প্রথমেই বলেছি সামি'না শুনবা ওয়া আতা'না মানবা। আল্লাহ বললেন ও মুমিন শুনে নাও মুনাফিকদের চরিত্র কেমন। আল্লাহ বললেন মুযাবযাবিনা বাইনা যালিক, মুনাফিকরা হলো দোদুল্যমান, একবার কোরআনের পক্ষে থাকে আরেকবার কোরআনের বিপক্ষে থাকে, একবার মসজিদের পক্ষে থাকে আরেকবার মসজিদের বিরোধিতা করে, একবার টুপির পক্ষে থাকে আরেকবার টুপির বিরোধিতা করে, ঠিক না? আর আল্লাহ বললেন আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিলাম, সূরাতুল মুনাফিকুন 1 নম্বর আয়াত, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিলাম যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। এজন্য যারা আমার সাথে এখানে হাত তুললেন তারা সবাই মুমিন না মুনাফিক? মুমিন বুক ফুলিয়ে কথা বলবে, আর যেগুলো মুনাফিক ওইগুলো মুমিন পরিচয় দিতে ভয় পাবে। আল্লাহ বললেন সূরা আমিন সরদার 25 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বললেন নিঃসন্দেহে ঈমানদার বুক ফুলিয়ে পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনয়ন করেছি, আমি আত্মসমর্পণ করেছি। নিঃসন্দেহে আল্লাহ বলেন আমার রব। সুম্মাস্তাকামু, তাগুদের কোন ঝড়ে, শিরকের কোন ঝড়ে, কুফরের কোন ঝড়ে, কুফরের মুশরিক মুরতাদদের কোন ঝড়ে তার ঈমানকে সে কখনো নষ্ট করে না। মুমিনের ঈমান কচু পাতার পানির মতো নয়, মুমিনের ঈমান হলো বুনিয়ানুম মারসুস, সীসাদার প্রাচীরের মতো ভাঙবে পড়বে, তবুও মুমিন কখনো তার ঈমানের সাথে গাদ্দারি করবে না। এজন্য আপনারা ঈমানদার না মুনাফিক? তাহলে যারা এখান থেকে কোরআন পড়ার সময়, বিশ্বনবীর হাদিস পড়ার সময় ডাইনে বায়ে পেছনে সামনে এখান থেকে উঠবেন, এই লোকগুলার কলিজার মধ্যে কার ভয় নাই? আর যারা স্থির করে বসে থাকবেন তার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিআ রাহমাতি কুল্লা শাইইন, এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপর আমি আল্লাহর রহমত অনেক বেশি। আর যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেয়, দুরিবাত আলাইহিম দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া দাউ বিগাদাবিন মিনাল্লাহ। যারা আল্লাহর সাথে নাফরমানি করে, কোরআন ইসলামের সাথে নাফরমানি করে, আল্লাহর গজব তাদেরকে চার দিক থেকে ঘিরে বসে। ঠিক না ঠিক? এজন্য যে লোক পিছন দিয়ে ভাববেন তার সাথে আল্লাহর গজব আছে না নাই? আর যদি কোরআনের বাগানে প্রথম থেকে শেষ পর্যন্ত বসেন, ওয়া আনজালাস সাকিনা, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আল্লাহ আপনার উপর নাযিল করবেন। এত আসতে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আলোচনা শুরু করে দেখ, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আপনাদের সামনে এই কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুম। কয় নম্বর সূরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সুনানে তিরমিজি, সনদ সহিহ, 123 নম্বর পৃষ্ঠা, 2555 নম্বর বর্ণনা। বিশ্বনবী বলেন, ফাকুল আলা হাসবি কুলিন নাস, মানুষ যেইভাবে তোমার কথাগুলোকে বুঝবে তুমি মানুষকে ওইভাবে কথাগুলোকে বুঝাও। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী এত সুন্দর করে কথা বলতেন, আমরা 1 2 3 4 5 আমরা আল্লাহর নবীর কথাগুলোকে আঙ্গুল দিয়ে গুনতে পারতাম। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে যখন প্রশ্ন করব উত্তর দেবেন, কারণ যদি আপনি না বুঝেন তাহলে একটি কথা মাঝে মাঝে 3 বার করে বলতে হবে। আমি কোন সূরা পড়েছি? সূরা রুম। কত নম্বর সূরা? 30 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আপনারা বলেন তো, রোম কোন দেশের রাজধানী? It is the main capital city, the significant city in the European Union country. This name is Italy. এটা ইতালির সবথেকে গুরুত্বপূর্ণ একটি শহর। ইতালির ক্যাপিটাল সিটি, রাজধানী, তার নাম কি? রোম। রোম এত গুরুত্বপূর্ণ কেন? এই রোম শহরের দরজার নিচে আল্লাহ একজন সাহাবীকে দাফন করেছেন। বলেন তো দেখি ওই সাহাবার নাম কি? বলতে পারবেন কেউ? সহিহুল বুখারী, কিতাবুল মাগাজি, যুদ্ধের অধ্যায় হাদিস 4095 নাম্বার। সহিহুল মুসলিম, হাদিসটা ইমারত অধ্যায়ের 2660 নাম্বার বর্ণনা। বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াবযুনাল বাহরা ফাআদ আওজাবা। আল্লাহর নবী বলেন,
কেউ যদি সমুদ্রের যুদ্ধ করতে গিয়ে অংশগ্রহণ করে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন, আল্লাহ তার জন্য জান্নাতকে ফরজ করে দেন। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতালির যুদ্ধে অংশগ্রহণ করে তিনি মারা যান। আর ইতালির রোম শহরের ফটকের নিচেই সাহাবী আবু আইয়ুব আনসারীকে দাফন করা হয়। আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুন আল বাহরা ফাকাদ আওজাবু। কেউ যদি সমুদ্রের যুদ্ধে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, আল্লাহ তার জন্য জান্নাতকে কি করে দেন? ওয়াজিব করে দেন। এজন্য এই শহরের একটি মর্যাদা রয়েছে। রাসূল সর্বশেষ যে যুদ্ধটি করেছেন কনস্টান্টিনোপলের যুদ্ধ ইতালির সাথে, তিনি রোমকে বিজয় অর্জন করেছিলেন। রোমের মধ্যে তিনি ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল উঁচু করে ধরলেন, বললেন, আল্লাহর নবী, আপনার চোখ যেখানে পৌঁছাবে ওইখানে আমার আল্লাহ ইসলামের আলোকে পৌঁছে দেবেন। এই চাপার গ্রামে বিশ্ব নবীর চোখ মুবারক পৌঁছেছিল, এই জন্য আপনার এলাকায় মুসলমানের সংখ্যা বেশি না কম? তাহলে আল্লাহর নবীর দৃষ্টি এই এলাকায় আছে না নাই? তাহলে এই আয়াত শুনলাম, এবার এই আয়াতের অনুবাদ কি? আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং ডাঙায়, পানিতে এবং স্থলে যত জায়গায় বিপদ দেখতে পাও না কেন, বিপর্যয় দেখতে পাও না কেন, গজব দেখতে পাও না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের উপার্জন, নিজেদের দুই হাতের কামাই। আমার আলোচ্য বিষয় হবে এই আয়াতের আলোকে যে যুগে যুগে আল্লাহর গজব কেন আসে, কোন কোন কারণে আসে। সর্বপ্রথম হাদিসটা উল্লেখ রয়েছে সহিহুল বুখারী কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 5093 নাম্বার। রাসূল বলেছেন, কে বলেছেন? দুইজনের মনে হয় আল্লাহ রাসূল আছেন, আর বাকি নামটি স্ত্রীর কাছে যে ঘুমের মধ্যে বলবেন, তাই তো? একটু জোরে বলেন, কে বলেছেন? যখনই আমি বলবো রাসূল, সাথে সাথে দরুদ পড়বেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসফুন খারফুন ওয়া মাদখুন, নিঃসন্দেহে আল্লাহ যেখানে আল্লাহর গজব নাজিল করবেন, আল্লাহ আকাশ থেকে কিয়ামতের পূর্বে গজব নাজিল করবেন, জমিন থেকে আল্লাহ গজব নাজিল করবেন, আর আকাশ থেকে পাথর বর্ষিত করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আসমানের বালা, জমিনের বালা, সমুদ্রের বালা, আর বিভিন্ন রোগ বালায়ের বালা আছে না নাই? আল্লাহর নবী বলেন, কি জন্য গজব দেওয়া হয়? শোনো, এক নাম্বার হলো রাসূল বলেছেন, প্রথম হলো এই একটি সমাজের মধ্যে যখনই আল্লাহ গজব দেন, যেখানে আলেম কিংবা মুসলিমদের উপর অত্যাচার করা হয়, আলেমদের মানহানি করা হয়, আলেমদেরকে বেইজ্জতি করা হয়, আলেমদের সাথে খারাপ আচরণ করা হয়, মসজিদের ইমাম রেখেছেন, ইমামের সাথে কোনো ভালো ব্যবহার করা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমদের সম্মান বেশি না কম? আল্লাহ বলেন, শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, শোনো, নিঃসন্দেহে আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে যারা, তা হলো আলেম। সুবহানাল্লাহ বলেন। আপনিও মরবেন, আলেমও মরবে। আল্লাহর কসম, যদি কোনো আলেম আল্লাহর নবীর সুন্নতের অনুগামী হয়, যদি কোনো আলেম হক্কানি আলেম হয়, হক্কানি আলেম আল্লাহ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তার শরীরটাকে ওই মাটির জন্য আরাম করে দিতে পারেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা সম্পর্কে বলেন, হাদিসটা সুনানে আত-তিরমিজি 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলম অধ্যায়ের জ্ঞান অর্জন অধ্যায়ের হাদিস নাম্বার হলো 44 নাম্বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি। আল্লাহর কোন আলেম ইলম অর্জন করার জন্য, কোরআনের বিদ্যা শেখার জন্য আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যখন একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়া দেয়, আল্লাহ তখন ওই বান্দা ওই বান্দির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। এই জন্য আলেমদের মর্যাদা বেশি না কম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা মিশকাত 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলমের 875 নম্বর, মুল্লা আলী কারি আল হানাফি মিরকাতের হাসিয়ার 7 নম্বর পৃষ্ঠার 253 নম্বর হাদিস, দিল্লির প্রেস থেকে ছাপা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة, বিশ্বনবী বলেন ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত করবে না। ইরফাউল ইলমু ইয়াযবুতাল জাহলু, আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আর জাহেলিয়াতকে সমাজের মধ্যে বৃদ্ধি করে দেবেন। মানে হলো ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, সুন্নাতের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যারা বহন করবে, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে তার ইলমগুলোকে উঠায় নেবেন। এই জন্য একজন আলেম যদি মরে যায়, আরেকটা আলেম তার মতন তৈরি হবে না। একজন আলেম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর নবী তারপর বর্ণনা করেন, আসসামাকুন, সমুদ্রের যে মাছ তোমরা দেখতে পাও, ওয়া তাহতা বাহরিহি, সমুদ্রের নিচে যে মাছ অবস্থান করে, একজন আলেমের জন্য ওই মাছটা আল্লাহর কাছে মাগফিরাত করে। আল্লাহ তুমি আলেমদের মর্যাদাকে বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি এই আলেমদের ইজ্জতকে বাড়িয়ে দাও। এমনকি আপনার পশু পাখি সহ অনেক জিন এবং আল্লাহর ফেরেশতারা ওই আলেমদের জন্য মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করে থাকে। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আলেমদের মর্যাদা দেওয়া হয় না, ওইখানে আল্লাহর রহমত বেশি না কম? আল্লাহ মর্যাদা দেন। আল্লাহ কোরআনে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সূরা ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত। নিঃসন্দেহে উলুল ইলমি দারজাত, আল্লাহ আলেমদেরকে উচ্চ মর্যাদা দান করেন। আলেমদের মর্যাদা সবথেকে বেশি না কম? আলেমদের মর্যাদা বেশি, কিন্তু মসজিদের সভাপতির পদ পেয়ে, মসজিদের সেক্রেটারির পদ পেয়ে, মসজিদ ঝাড়ুদারের পদ পেয়ে আলেমদেরকে ধমক দেয়, আলেমদের সাথে বেয়াদবি করে। কয় হুজুর মসজিদের দায়িত্ব পালন করেন না কেন? বেতন দাও 6,000, কথা বলো 50,000, এই শয়তানি পেয়েছো কোথায়? আলেমদেরকে ইজ্জত দাও, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবেন আমার মাওলা, ঠিক কিনা? অথচ আলেমদের ইজ্জত দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন, তুমি যে মসজিদের ইমাম রেখেছো, বুখারীর কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 1891 নাম্বার, বিশ্বনবী বলেন, আল ইমামু যুন্নতি, ইমাম হলো সমাজের জন্য ঢাল। শিরকের বিরুদ্ধে ঢাল, কুফরের বিরুদ্ধে ঢাল, সুদের বিরুদ্ধে ঢাল, আল্লাহ বিরোধী বেনামাজির বিরুদ্ধে তোমার ইমাম হলো ঢাল। সুতরাং ইমামকে তুমি সাহস যোগাও। আমি আল্লাহর কসম করে বলি, যেই কমিটি আলেমদের সাথে বেইজ্জতি করে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, ওই লোকটাকে মসজিদের কমিটিতে রাখা আল্লাহর কোরআন মোতাবেক জায়েজ না। শুধু আলেম কেন, মসজিদের মধ্যে যে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহর নবীর জামানায় একজন মহিলা মসজিদকে পরিষ্কার করত। বুখারীতে হাদিসটা বিদ্যমান, আদাবুল মুফরাদ হাদিস নাম্বার হলো 1344 নাম্বার, মুসান্নাফে আবি শায়বা, ইমাম আবি বকর ইবনে আবি শায়বা 8 নাম্বার খণ্ডের হাদিস নাম্বার 6074 নাম্বার। যেহেতু বুখারীতে আছে, হাদিসের সনদ নিয়ে কোনো সন্দেহ। মহিলা মসজিদকে পরিষ্কার করতেন, মাতা ফিল বাররিহি, রাতের বেলায় মরে গেলেন। বিশ্বনবী মসজিদে এসেই বললেন, যে মহিলা মসজিদকে পরিষ্কার করত ওই মহিলা কোথায়?
আল্লাহর নবীকে সাহাবীরা বললেন মাতা ফিল বাররিহি, ও আল্লাহর নবী রাতের বেলায় ওই মহিলা মসজিদ নববীর ঝাড়ুদার তিনি ইন্তেকাল করেছেন। রাসূল বললেন আফালা আদানতুমুনি, আমাকে খবর দাও নাই কেন? আল্লাহর নবী বলেন দুল্লুনি আলা কবরিহি, ওই মহিলা মসজিদকে ঝাড়ু দিয়ে বিশাল বড় পুণ্যের কাজ করেছে, আমাকে তার কবরটা দেখাও, আমি তার কবরকে সামনে রেখে আমি আল্লাহর নবী তার জানাজা করব। কবরকে সামনে রেখে জানাজা করেছেন কে? বিশ্ব নবী। জোরে বলেন বিশ্ব নবী। দুল্লুনি আলা কবরিহি, তার কবরকে দেখাও। এখন তাই বলে কোন গুণবতী কোন নেককার মহিলা বললে আপনি এটা করতে পারবেন না। আল্লাহর নবীর এটা হলো খাস আমল। আল্লাহর নবী শুধু ওই মহিলার জন্য করেছেন। আল্লাহর নবী বুঝাতে চাইলেন মসজিদের গুরুত্ব কত, আর মসজিদের খাদেমের গুরুত্ব কত। মসজিদের খাদেমের যদি এই মর্তবা হয়, মসজিদের ইমামের মর্তবা তুমি পুরস্কার দেওয়া শেষ করতে পারবা না। জোরে বলেন ঠিক না ঠিক? যেগুলো এই সমস্ত লোক আপনাদের এলাকায় আছে কিনা আমার দ্বারা নাই, যারা মসজিদের ইমামের সাথে চোখরানা কথা বলে, এরা বেয়াদব, এরা হলো দ্য নাম্বার ওয়ান ব্ল্যাক শিপার, সব থেকে বড় কুলাঙ্গার, জাতীয় কুলাঙ্গারের শয়তানগুলো, যেগুলো ইসলাম বিদ্বেষী, ইমান বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এরাই আলেমদের সাথে খারাপ ব্যবহার করে। এদেরকে কাঠদানা দিয়ে মসজিদ থেকে বের করে দাও। তুমি কেন আলেমদের সাথে বেয়াদবি করো? কোন কমিটি বলতে পারবে না হুজুর আপনি এইভাবে জুমা বক্তব্য দিবেন না। ইমামের কর্তব্য হলো কোরআন বলা, হাদিস বলা। কোরআন এবং হাদিস শুনে কোন মসজিদের ইমামকে যদি কমিটি বলে আপনার এই বক্তব্য চলবে না, ওইটা কমিটির মসজিদ, ওটা আল্লাহর মসজিদ নয়। কোরআন হাদিসের বক্তব্য শুনে সরকার যদি বলে এই বক্তব্য চলবে না, ওটা সরকারের মসজিদ, ওটা আল্লাহর মসজিদ নয়। আল্লাহ বলছেন সূরা জিন 26 নম্বর আয়াত, নিঃসন্দেহে দুনিয়ার সমগ্র মসজিদগুলো আমি আল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বললেন আমার ঘরটা শুধু তাই আমার করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। ওযু নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদখোর, ঘুষখোর, পশ্চিম দিকে হাতার খায় না, তাদেরকে আমি আপনার মসজিদের ভিতরে কোন মাতব্বরি দিও না। এই ওয়াজ কোরআনে আছে না নাই? আমরা বললাম আল্লাহ এই মসজিদের মাতব্বরি করেছেন কারা? আল্লাহ তাআলা মসজিদের মাতব্বরির জন্য সাধারণ কোন মানুষকে নিয়োগ দেন নাই। আল্লাহ দুইজন নবীকে নিয়োগ দিলেন, একজন ইব্রাহিম আর একজন ইব্রাহিমের ছেলে, তার নাম কি? তাহির ওয়া বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াকারিস সুজুদ। ও ইব্রাহিম, ও ইসমাইল, আমার মসজিদে যারা ইতিকাফ করবে, রমজান ইতিকাফ করে না? আমার মসজিদে যারা ইতিকাফ করবে, তাওয়াফ করবে, তারাই তাদের জন্য আমার মসজিদটাকে পুতু পবিত্র করে দাও। মসজিদের সভাপতি কমিটির দায়িত্ব হলো মসজিদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় ওইটাকে মিটিয়ে দেওয়া, আর ইমামের সাথে ভালো ব্যবহার করা। যদি ইমামের সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, তাবারানী মুজামুল কাবীরের 196 নম্বর পৃষ্ঠা 1828 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিবা তালাসাতু সাবউনা বাব, সুদের গুনাহের দরজা হলো 73টা। সবথেকে এই জমিনের মধ্যে সবথেকে বড় সুদ হলো, এই পৃথিবীর ভিতর সবথেকে বড় সুদ হলো তুসিরু ইলা কুল্লি, কোন মানুষের ইজ্জত হানি করার। সুতরাং আপনি যে ইমামের ইজ্জত হানি করলেন, আপনি যে ইমামের গীবত করলেন, দোকানের মধ্যে যায় সিগারেট ঠোঁটের মধ্যে লাগায় আর চা খায়, আর নিজের ঘরের মধ্যে নিজের বউর কোনো পর্দা নাই। আল্লাহর নবী এই সমস্ত জাহেলদের কথা আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, হাদিসটা উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমদ, বর্ণনা করেছেন ইমাম আহমেদ ইবনে হাম্বাল, হাদিস নাম্বার 30,025 নাম্বার,
14 নম্বর খণ্ডে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله আমি দেখলাম পিছনের লোকদের মুখে রাসূলের কোনো মহব্বতই নাই। দুরূদ পড়লে গুনাহ হয়, সওয়াব হয় কতটুকু? শুধু 10 না, ইলা 700 বি'ফিন, 10 থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত ওই গোলামের জন্য বাড়ায়া দেন। কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিফিল। বনি আদমের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এজন্য নবীর দরুদ পড়েছো, নবীর প্রতি যার যেমন মহব্বত তার ওইরকম সওয়াব। উকবা ইবনে আমির বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেন কিয়ামত সায়াকুল ফি আখিরিস জামান, শেষ দিকে কিয়ামতের পূর্ব দিকে, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে ইয়ারকাবুনা আলা সুরুজিন ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ। এলাকার সম্ভ্রান্ত লোকেরা মসজিদের মধ্যে অহংকার করে প্রবেশ করবে, এলাকার সব থেকে ধনবান লোকেরা মসজিদের মধ্যে প্রবেশ করবে, আর তারা যেই গাড়িটা ব্যবহার করবে, যে যানবাহন ব্যবহার করবে, তাদের যানবাহনে আগুন জ্বলে উঠবে, প্রজ্বলিত হবে। দেখবেন ঢাকা শহরে থাকে কিংবা কালিয়াকুড়ের প্রাণ কেন্দ্রে থাকে, গ্রামে আসে, কোনদিন পশ্চিম দিকে আসার খায় না, মসজিদের সভাপতি, সুদখোরের সেক্রেটারি, ব্যবসাদার, পতিতালয়ের পাহারা, এরা মসজিদে দায়িত্বে বসে ইমামদেরকে গাইড দেয়, আপনি হুজুর এরকমটি করবেন, আপনি এরকমটি করবেন, আপনি এরকমটি করবেন। হাউ ডিয়ার ইউ, তোর ব্যাপারে সাহস কি করে হয় মসজিদের ইমামকে কন্ট্রোলিং করার? মসজিদের ইমাম বলবে সভাপতি এটা করবেন, সেক্রেটারি এটা করবেন, এটা আপনার দায়িত্ব। মসজিদের ইমাম গোটা জাহিলিয়াত, সামাজিক যত জাহিলিয়াতের বিরুদ্ধে সব জাহিলিয়াতের মোকাবেলা করার জন্য মসজিদের ইমাম তাদেরকে ইন্সপাইরেশন করবেন, উৎসাহ উদ্দীপনা যোগাবেন। ঠিক কিনা বলেন? যদি এটা না করতে পারেন আল্লাহর গজব আপনার এলাকায় নাযিল হবে। চীনে গজব পড়ছে কেন? মসজিদ পুড়িয়েছে, আলেমদেরকে হত্যা করেছে, মুসলিম মা বোনদের পেটে বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে টেনে আগুনে পুড়িয়ে রোস্ট করে খেয়ে ফেলেছে। কুকুর খেয়েছে, বিড়াল খেয়েছে, শুকর খেয়েছে, টিকটিকি, গিরকিটি, পোকামাকড়, সাপ, বিচ্ছু, মরা চিকা, বাদুর, ইঁদুর, কোনো কিছুই ছাড়া নাই, গু পর্যন্ত খাইছে শয়তানগুলা। ঠিক কিনা বলেন? এগুলো যা খায় এগুলো কোন মানুষ খেতে পারে? আমার তো মনে হয় শিয়াল বিড়াল শুয়োরে যা না খেয়েছে এর থেকে খারাপ খাবার হয়েছে। এজন্য ওদের উপর যেমন আল্লাহর অসন্তুষ্টি হয়েছে, যদি আলেমদেরকে ইজ্জতহানি করেন এরকম অসন্তুষ্টি হবে। এখন আপনার ছেলেকে আলেম বানালেন, এখানে সবার বাবার ছেলেকে আলেম বানাতে পারে না। আলেম যারা বানাতে পারবে তাদের কপাল, তাদের কপালটা অত্যন্ত সমৃদ্ধশালী হতে পারবে। তোমার ছেলেকে তো বাবা খুব বানিয়েছো, তোর ছেলে বাবা খায়, গাঁজা খায়, ফেন্সি খোর, ফেন্সি খোর। আর হাফেজের কোরআনের বাবা তোমার ছেলে তুমি যখন মরে কবরের মধ্যে চলে যাও, আর তোমার ছেলে তোমার জন্য যখন কোরআন পড়ে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, মিরকাতের হাদিস, মিশকাত শরীফের 159 নাম্বার হাদিস, বুখারীর কিতাবুল ইলম অধ্যায়ের 245 নাম্বার হাদিস। বিশ্বনবী বলেছেন, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেন, ইল্লা মিন সালাতা, 3টা আমলের দরজা আল্লাহ চালু রাখেন। কয়টা আমলের দরজা? তুমি মরে গেছো, তোমার সব আমল, তুমি সব আমল নষ্ট করেছো। কালা ইবনে আদম ইয়া মালি ইয়া মালি ইয়া মালি, বনি আদম বলে আমার মাল, আমার সম্পত্তি, আমার ধন। আল্লাহর নবী বলেছেন, আফতালাহতু
তু আনজাইতা, বনি আদম যা খেয়েছে তা শেষ হয়ে গেছে, বনি আদম যা পড়েছে কাপড় হিসেবে তা ছিঁড়ে গেছে, আর বনি আদম যা আল্লাহর রাস্তায় দান করেছে আমার আল্লাহ সেটাই শুধু তোমার আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আপনি মরে গেলেন, তিনটা আমল আপনার জন্য আল্লাহ মৃত্যুর পরও রাখবেন। এর মধ্যে একটা হলো সাদকাতুন জারিয়া, আপনি মানুষের কল্যাণের জন্য বৃক্ষরোপণ করেছেন। যতগুলা লোক ওই গাছের ফল খাবে ওই লোকগুলার আমলনামা আপনার আমলনামার মধ্যে যোগ করে দিবেন কে? আবার মাদ্রাসা তৈরি করেছো, পুরুষ মহিলার মাদ্রাসা না, যেখানে প্রেম প্রীতি হয় ওই মাদ্রাসা নয়, এমন মাদ্রাসা যেখানে হক কোরআন হাদিসের পড়ালেখা হয়, যেখানে পুরো আলেম হয়, মৌলানা হয়, মুফতি হয়, হাফেজ হয়, কারি হয়, এই সমস্ত মাদ্রাসা। প্রেম ভালোবাসা ইউনিভার্সিটি খুলে গেছো, তুই মূল্যে কবরে গুড্ডু খাবি, একটা গুড্ডু মিস হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যখনই কোন মুমিন মৃত্যুবরণ করে সদকায়ে জারিয়া কল্যাণমূলক কাজ করার জন্য মানুষের জন্য রোড তৈরি করেছেন, ওই রোড দিয়ে এখন জনগণ হাঁটে, ওই জনগণের প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেবেন কে? আর রাস্তার ইট জন্মের মতন খেয়ে পেট খেয়ে চাপের দেশে ঠেকিয়ে ফেলেছো, জনগণের হক মেরে ব্রিজকে নরমাল করেছো, গাদ্দানা দিয়ে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ভরে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দ্বিতীয় অপশন বলেন, আর কার সন্তান ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি তোমার জন্য দোয়া করে। কি সন্তান? দাড়ি কাটা সন্তান না, টাকুর নিচে প্যান্ট পরা সন্তান না, বিড়ি খাওয়া সন্তান না, চোর ডাকাত সন্তান না। যে সন্তানকে হাফেজ বানিয়েছো, যে সন্তানকে আলেম বানিয়েছো, যে সন্তানকে কোরআনের হাফেজ কোরআন মুফতি আজম বানিয়েছো, এমন সন্তান রেখে তুমি যদি ইন্তেকাল করো, বিশ্বনবী বলেন ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি তোমার জন্য দোয়া করে তাহলে তোমার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবেন। মিন কুল্লি দিকিন, তোমার অন্তরের সংকীর্ণতা মুক্ত করে দেবেন। রাসূল বলেন ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 যিরাআন, আর তার কবরটাকে যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ বানিয়েছো তাদের কবরটাকে আল্লাহ 70 গজ প্রশস্ত করে দেবেন। কারণ কদারি লাইলাতুল বদর, আর তাদের কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল বানায়া দেবেন। তাহলে সবাইকে আলেমের বাবা হয়, সবাইকে আলেমের চাচা হয়, এজন্য ছেলে মেয়েদের আলেম বানাবার দরকার আছে না নাই? এখন আবার স্মার্ট হয়ে গেছে, ইদানিং যুগের মহিলারা বলে মাদ্রাসায় পড়বে কারা? কানা, ল্যাংরা, ভঙ্গুর, শয়তানের লেঙ্গুর। এটা ইংরেজিতে বলে দ্য ওয়ান কাইন্ডস অফ ইনকমপ্লেক্স হেরোফোরি। এটা হলো এক ধরনের হীনমন্যতা, নিচ হীনতম আচরণ। তোমার ছেলে আলেম হলে তোমার ছেলের রিজিকের পেরেশানিতে আল্লাহ রাখবেন না। কি রাখেন? আলেমদের রিজিকের পেরেশানিতে রাখেন। তুমি সারা মাস চাকরি করে যেটা পাও ওটা 2 ঘন্টা বসে আমরা পাই। সুবহানাল্লাহ আসতে বলেন। এই উচ্চ মর্যাদা কে দান করেছেন? তোমার ছেলে হাফেজ বানাবা না, তোমার ছেলে মারা গেছে, এখন তোমার ছেলে বাবা ইয়াবা টানে, তো তোমার কবরের আযাব মুক্ত হবে? আর তুমি তোমার ছেলেকে হাফেজ বানিয়েছো, কারি বানিয়েছো, মুফতি বানিয়েছো, এবার তোমার ছেলে পড়ছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নেক আমল, তোমার আমল নামায় যোগ আছে না? তাহলে আলেম বানাবেন না। আলেমের এই এলাকায় যত আলেম বানাবেন তত জাহিল মুক্ত হবে, যত আলেম বানাবেন তত এই এলাকায় কুসংস্কার মুক্ত হবে, ইসলাহ রসম হবে, রসমের ইসলাহ হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর গজব আসার একটি উপযুক্ত কারণ হলো মানুষ আলেমদের সাথে বাইরে কথা বলে কে? এদেরকে থামান। বাইরে কথা বলছে কে? কোন মায়ের পুত্র কেন কথা বলছো? চুপ করে স্টেজের মধ্যে চলে আসো। আমি এখানে গল্প বলছি, আমার বাপ দাদার বানানো কেচ্ছা বলছি? বলুন। আমি কোরআন বলছি, হাদিস বলছি। তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিনকে বাইরে কথা বলো, একটা শব্দ বাইরে হবে না।
এগুলোকে ধরে স্টেজের মধ্যে নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন কিনা? এটা কোরআনের মাহফিল, এটা হাদিসের মাহফিল, এটা শিল্পীদের গানের মজমার কনসার্ট নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার 2 নাম্বার কারণ বলবো। তাহলে এই কারণ থেকে শিখলাম যে আলেমদের ইজ্জত দেবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন। খালি সমালোচনা করে, তাই হুজুররা খালি পরে বাড়িতে খায়, পরে বাড়িতে খায়। তো তুমি খাও না, তুমি করো না, তুমি নিজের দিকে দেখাচ্ছিস, দেখো আগে, তুমি নিজের দিকে তাকাও আগে, তোমার মধ্যে কতগুলো দুষ্ত্রুটি আছে, অন্যের দিকে তাকাবার আগে নিজেকে শুধরাও আগে। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে মুক্তি লাভ করেছে। নিজেকে পরিশুদ্ধ করুন, আগে নিজে জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে চোখ, কান, দৃষ্টিশক্তি, চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার কাছে জিজ্ঞাসিত হবে? দুইজনের আল্লাহ আছেন, বাকিদের আল্লাহর বান্দা না। রাত্রে ঘুমায় আল্লাহরে বলেন, কার কাছে জিজ্ঞাসিত হবে? চিল্লায় বলেন। তাহলে এবার 2 নাম্বার কারণ বলবো কি বলবো না? বাহরুল আমার, দা ডেড সি, লোহিত সাগরের নাম শুনছেন? লূত আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কি নবী বলছি? লূত আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর কি হতেন? ভাতিজা। ইব্রাহিম নবীর কওমের 2 জন ব্যক্তি ইসলাম কবুল করেছেন, একজন সাইয়্যিদানা ইব্রাহিম, আরেকজন তার ভ্রাতুষ্পুত্র লূত আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর স্ত্রী হলেই যে ইমানদার হবে এটা নয়, নবীর ছেলে হলেই যে ইমানদার হবে এমনটা নয়, বরং ইমানটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল বড় নিয়ামত। নূহ আলাইহিস সালামের ছেলে পানিতে ডুবে যায়, আল্লাহর কাছে বলেন না আমার ছেলেকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন না নূহ, এই ছেলে তোমার কেউ নয়, কারণ তার সম্পর্ক আল্লাহর সাথে নাই, ইসলামের সাথে নাই, ওই ব্যক্তি তোমার কেউ না। আপনার ছেলে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, কিন্তু আপনার ভাইয়ের ছেলে করে। আপনার ভাইয়ের ছেলে আপনার পরম আত্মীয়, ঠিক কিনা বলেন? কারণ আমাদের ভালোবাসা কার জন্য? এটা আমার কথা না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি তাআলা, আল্লাহর কারণে মানুষকে ভালোবাসো, ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা, আল্লাহর কারণে মানুষকে ঘৃণা করো, ওয়া মান আলিল্লাহি তাআলা, আল্লাহর কারণে তোমরা মানুষকে কি করো? কোনো কিছু দান করো। তার ভালোবাসা কি কার জন্য? কাউকে ঘৃণা করা কার জন্য? যদি এটা না হয় আল্লাহকে আপনি পাপী হবেন, ঠিক না ঠিক? লোহিত সাগর লূত আলাইহিস সালামের যুগে কোন নবীর নাম বলছি? জোরে বলেন, কোন নবীর নাম বলছি? লূত আলাইহিস সালামের যুগে এই কথাটি উল্লেখ করেছেন তাফসিরে রুহুল মাআনি 4th খণ্ড, লেবাননের বৈরুতের সব মূল ভলিউম আরবি, পৃষ্ঠা নাম্বার 133 নাম্বার। এছাড়া এই তাফসিরের কিতাব তাফসিরে জারির তাবারি, ইমাম জারির তাবারি, এছাড়া আল জামিউ লিল আহকামিল কুরআন তাফসিরে কুতুবিতেও আছে। লূত আলাইহিস সালামের যুগে 3টা কারণে মানুষকে সমুদ্রের পানিতে আল্লাহ চুবিয়ে মেরেছিলেন। কয়টা কারণে? কয়টা কারণে? কয়টা কারণে? জোরে বলুন, কয়টা কারণে? যদি এই কারণটা তোমার মধ্যে থাকে, আল্লাহর কসম তোমার উপরে আল্লাহর গজব আছে না নাই? 1 নাম্বার হলো লূত আলাইহিস সালামের যুগের লোকেরা এই জারে কাবায় টাকুর নিচে কাপড় পরতো। কিসের নিচে? কিসের নিচে কাপড় পরতো? অনেকেই আছে অমুক নেতা তমুক নেতা, সাদা পাতা লতা পাতা, বঙ্গ নেতা বাঙ্গু নেতা, পাক্কু নেতা, সুলটু নেতা, নেতার কোনো অভাব নাই। আর আমার একজন নেতা আছে, যে নেতাকে অনুকরণ করলে জান্নাত আছে না নাই? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেকটা কওমের জন্য তাদের নবীকে নেতা হিসেবে নির্ধারণ করেছি। এই জন্য মুসলমানদের নেতা হলেন মুহাম্মদ। মুসলমানদের নেতা কে? এবার লূত আলাইহিস সালামের যুগে 3টি পাপের কারণে মানুষকে সমুদ্রের পানিতে ইঁদুরের মতো, এজ লাইক মাউস, ইঁদুরের মতন চুবাইতে চুবাইতে, ইঁদুর দেখছেন? ইঁদুর, ইঁদুর দেখেন নাই? চীনে যেটা ভাজি করে খায় ইঁদুর, ছোট ইঁদুর, বড় ইঁদুর, ইঁদুর দেখছেন না?
এই ইঁদুর, এই ইঁদুরের মতন চুবাতে চুবাতে পানির মধ্যে ডুবিয়ে ফেলেছে। তাদের প্রথম ত্রুটি ছিল তারা টাকনুর নিচে কাপড় পরে। এখানে সকাল থেকে বিকাল হেঁটে দেখুন তো, এই মঞ্চে দেখুন তো কত ব্যাপার টাকনুর নিচে আছে। তুমি ভালো করে শুনে নাও, আমার নবী তোমাকে বলছে যার টাকনুর নিচে কাপড় থাকবে আল্লাহর কসম তার পায়ের দুটি অংশ কেটে জাহান্নামের মধ্যে ভরে দেওয়া হবে। দেখি কোন বাপের বেটা টাকনুর উপর কাপড় উঠিয়েছে, বুঝবো তোমার মধ্যে রাসূলের হাদিসটা ঢুকেছে। কিন্তু তুমি তো এটা আমল করতে পারো নাই। যার টাকনুর নিচে কাপড় আছে তার অংশ কোথায় যাবে? এইভাবে গুটিয়ে প্যান্টটাকে বাঁচ করে রাখা যাবে না, কেটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে টাকনু থেকে, না হলে তুমি জাহান্নামে যাবা। এটা সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদ। তোমার পীর তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে। তোমার হাজত রওয়া, মুশকিলে কুশার, ফানায়ে মিল্লা, বকায়া বিল্লাহ, মুজাদ্দেদে জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, পীর সাহেবে হক্কানি, গায়ে আমার ফুলকানি, পীরে খুদা কুতকুতানি, তোমার পীর তোমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারে। কিন্তু আমার নবী বলেছেন যার টাকনুর নিচে কাপড় থাকবে তার অংশ জাহান্নামে যাবে, নিশ্চিত যাবে, অবধারিত যাবে, জাহান্নামে হতেই হবে। কিসের নিচে কাপড় পরলে? কাপড়কে বাস করে রাখা যাবে না, এমন প্যান্ট বানাতে হবে যেই প্যান্টটা কিসের উপরে থাকে? এই অপরাধের কারণে ইঁদুরের মতন চুবিয়ে মেরেছেন কে? তাহলে এমন আমল আপনাদের মধ্যে আছে না নাই? বিশর ইবনে মারওয়ান, কি নাম বলছি? বিশর ইবনে মারওয়ান অত্যন্ত অহংকারী, জালেম, টাকনুর নিচে কাপড় পরিধান করে মরুভূমির উপর দিয়ে হাঁটছেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা সুহাইল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও বিশর, তোমার কলিজায় কি আমার আল্লাহর ভয় নাই? আমি আমার বিশ্ব নবীকে বলতে শুনেছি, তিনি হাতের মধ্যে থুতু দিয়ে বললেন, এইরকম একটা জিনিস থেকে আমার আল্লাহ আমাদেরকে বের করেছেন, আমাদেরকে বীর্য থেকে বের করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে বীর্য থেকে পর্যবসিত করেছি। আল্লাহ বলেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাব। আল্লাহ বললেন, আমি সামান্য পরিমাণ বীর্য থেকে তোমাদেরকে বের করেছি। হে বিশ্বর, এই সামান্য জিনিস থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। কারণ আমার বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে যতক্ষণ জমিনে হাঁটে, জমিন তাকে বলে আল্লাহ, তাকে কি জমিনে রাখবো না জমিনের নিচে ঢুকিয়ে দেবো? তাকে কি দুনিয়া থেকে বিদায় করবো নাকি? আর আল্লাহ বললেন, রহমানের বান্দারা জমিনে কখনো অহংকার করে হাঁটে না। এই জন্য দেখবেন যতগুলো অহংকারীর দল সবগুলো কিসের নিচে কাপড় পরে? আপনি টাকনুর নিচে কাপড় পরছেন মানে জাহান্নামের টিকিটটা এই পকেটে রেখে দিয়েছেন। আপনি মরবেন আর আরামে আপনি জাহান্নামে যাবেন, কারণ সার্টিফিকেট ধরিয়েছেন মুহাম্মদ। এই একটি কারণ, আল্লাহর গজব আসবে লূত আলাইহিস সালামের যুগে। দ্বিতীয় কারণটা ছিল কি বলবো? দ্বিতীয় কারণটা হলো পুরুষরা মহিলাদের বেশ ধারণ করত। পুরুষরা কাদের বেশ? আপনাদের এলাকায় আছে না নাই? পুরুষ কিন্তু হাতের মধ্যে ব্রেসলাইট, মহিলা নিজের মেয়ে খুব তো ইসলামের কথা বলো, কিন্তু নিজের ঘরের মধ্যে ইসলাম নাই। তোমার মেয়েকে টি শার্ট পরিয়ে, জিন্সের প্যান্ট পরিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছো, পাটিগণিত না পাঠাগণিত, বীজগণিত না আরো কি শিক্ষা দাও, দাও তুমি, আমার সমস্যা নাই। কিন্তু তোমার মেয়েকে ছোট কাপড়, ছোট টি শার্ট আর জিন্সের প্যান্ট পরিয়ে পুরুষ বানিয়ে তুমি রাস্তার মধ্যে নামিয়েছো। এই বাপদেরকে বলি, এই মাদেরকে বলি, এই যুবতী মেয়েদেরকে বলি, যার বক্তব্য মাইকের মাধ্যমে শুনেছি আমার মা বোনরা অনেক বেশি হয়েছে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার মধ্যে যদি আল্লাহ তাকওয়া থাকে, আমি তোমার বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার আল্লাহর নবীর কথাগুলোকে অনুবাদ করে তোমার দিকে ফিরিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সালাসাতুল লা তাদখুলুল জান্নাতি, তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না বলেছেন মুহাম্মদ। তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যে পুরুষ মহিলাদের ব্যাস ধরে, যে মহিলা পুরুষদের ব্যাস ধরে। এই কারণে সমুদ্রের নিচে তাদেরকে আগুনের মতন চোবায়া মেরেছিল। আপনাদের এলাকায় আছে এরকম? যদি থাকে আল্লাহর হস্তে বন্ধ করুন। হাতের মধ্যে ব্যাস লাইট, এটা পুরুষের পোশাক নয়, এটা কার পোশাক? মহিলাদের পোশাক। আর লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করত। এবং কি ওই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তারা দাড়িকে মুন্ডাতো। দাড়ি কি করত? দাড়ি কাটতো, দাড়ি কেটে ফেলে দিত। রাসূল বলেছেন লাআনাল্লাহ, আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, আল্লাহর সৃষ্টিকুলের অভিশাপ ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি